আসসালামু আলাইকুম দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ নিয়ে দুদিন যাবৎ রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছিল। বিএনপি তো ষড়যন্ত্রমূলক দেখা শুরু করেছে, কারণ বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত নিয়ে তারা কথা বলতেছে এবং ইসলামিক দলগুলো জামাত অটোমেটিক তারা কি বলতেছে, স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচনের আগে, মানে ইসির সক্ষমতা বাছাই করার জন্য। আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন ইসলামিকদের জোট চরমনাই, জামাত, হেফাজত, এনসিপিও এর সাথে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে একটি বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। কার মুখোমুখি? বিএনপির মুখোমুখি, যাতে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় না আসতে পারে এজন্য। কিন্তু আরও ছোট ছোট দল আছে যারা সুবিধাভোগী, যেরকম বিপি নূরের দল। তারা কি কখন বিপি নূর বিএনপির কথা বলে, কখন জামাতের কথা বলে, কখন স্থানীয় নির্বাচন কথা বলে, মানে হজবর ল যাকে বলে, মানে আসন বাগিয়ে নেওয়ার যেটা ধান্তা, সেটা আর কি সেরকম তার মতো করে তিনি কথা বলেন, যাতে তিনি সংসদে একটু ভালো অবস্থানে থাকতে পারে। এখন বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কেন বৈঠক হলো, কী জন্য হলো, এখন কি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কি দিয়ে দেয় নাকি ইসি বা ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা পরিষ্কার হওয়ার জন্য তারা বলছিল এটা জাতির সামনে প্রকাশ করতে হবে কি উদ্দেশ্যে, কি উপলক্ষে তাদের সাক্ষাৎ হয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে সরাসরি জানিয়েছে এটা একটি সৌজন্য সাক্ষাৎ। আগামী নির্বাচন হবে জনগণ উৎসব মুখর, যেরকম ছোটোবেলা আমরা ভোট দিতাম, বাবার হাত ধরে যেতাম, বাবা ভোট দিত, আমরা একটা মানে আনন্দ, ঈদের আনন্দ ওরকম লাগতো। বাংলাদেশের মানুষ মনে করতো কি একটা ঈদের দিন, ভোটের দিন ছিল। কিন্তু এই বিগত সরকারে, বিগত হাসিনা সেই উৎসব মুখর দিনটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। এখন নির্বাচন কমিশনারের স্থানীয় নির্বাচন দিয়ে যে সক্ষমতা দেখতে চায় কে? জামাত। এখন নির্বাচন কমিশনার কি নির্বাচন মাঠ পর্যায়ে থেকে করে? তারা একটা স্বাধীন সংস্থা, তাদের তো ওরকম লোক নাই। তারা নির্বাচন ডিল করে প্রশাসন, পুলিশ। এরা যদি সঠিকভাবে কাজ করে তাহলে সুস্থ নির্বাচন হয়। কিন্তু তাদের সক্ষমতা কতটুকু এটা দেখতে হবে। এখন বিএনপি এখন টকবগে শুরু হয়ে গেছে, কারণ দেখতেছে ইসলামিক দলগুলো একটা ঐক্য গঠন করতেছে। তারা সরকার গঠন করতে পারুক আর না পারুক, তারা কি মাঠ গোলাটে তৈরি করার পরিস্থিতি করতেছে, মাঠ গোলাটে করতেছে। তারা আজকের মহাসমাবেশে বিএনপি বাদে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদকেও দাওয়াত দিচ্ছে এবং তাদের নেতারা মঞ্চে কথা বলছে। চিন্তা করতে পারতেছেন কীরকম তারা এখন মাঠ গুছানোর চেষ্টা করতেছে। আরেকটা কথা বলতে, চাঁদাবাজ, এটা কিন্তু সঠিক। জামাত এবং বিএনপির কথাগুলো সঠিক, জামাত তো চরমনাই, কারণ বিএনপির অনেক লোক চাঁদাবাজি করতেছে, যাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়বে। এই যদি তারা এখনও যদি চাঁদাবাজির ভিতরে থাকে তাহলে তো এই বিএনপি নামক দলটির সুনাম ক্ষুণ্ণ হবে। তারা অনেক নেতা আছে কি বিএনপির, তারা অনেক এখন হা করে আছে দল কবে আসবে ক্ষমতায়, তারা পকেট ভরে খাবে। এই ধরনের ধ্যান ধারণা থেকে বিএনপির নেতাকর্মীদেরও কি সরে আসতে হবে, আর ইমিডিয়েটলি তারেক রহমানের দেশে আসতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাই তাকে সমর্থন করে। সেটা না করে নির্বাচনের কবে হবে, তারপর আসবে, ইমিডিয়েটলি আসবে, চালাকি কথাবার্তা বলবে, জনগণের কাছ থেকে দূরে সরে যাবে, কারণ বলবে উড়ে এসে জোরে বসছে। সুতরাং তারেক রহমানের ইমিডিয়েটলি দেশে আসা উচিত। কিন্তু কেন যেন আসতে দিতে চাচ্ছে না তার নেতারা, স্থায়ী কমিটির সদস্য, মনে হচ্ছে যে ওনাদের দুর্নীতি ধরা খায় যাবে। কারণ এখন তো উনি দূরে বসে শোনে, চোখে কিছু দেখে না, টিভিতে দেখে, কান কথা শোনে,
কিন্তু এখন যে অনেক স্থায়ী কমিটির দুর্নীতি আছে, যার পরিপ্রেক্ষিতে দলটাকে পস্তাতে হতে পারে। কারণ জামাতের ভোট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ইসলামী দলগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে, তখন কিন্তু এই বর্তমান বিএনপির বিপদ ঘনীভূত হয়ে আসবে। কারণ তাদের লোককে মানুষ ভালোবাসে না, তার টেন্ডারবাজি করে, এখনও দুর্নীতি করে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।